যদি কোনোদিন কোনো আঘাত আসে যে কোনো ভাষার উপর, আমরা কিন্তু রুখে দাঁড়াবো, কিন্তু দয়া করে আমাদের ভাষাটাকে অসম্মান করবেন না। আমি অনেক জায়গায় দেখতে পাচ্ছি বাংলা ভাষায় কথা বললে তার পেছনে একটা অনুপ্রবেশকারী তকমা লাগিয়ে দিয়ে তাদের উপর অত্যাচার করা হচ্ছে। কেন, কি কারণ? দেশটা তো ভারতবর্ষ। এই দেশে আমার এখানেও 1 কোটি 1.5 কোটি লোক কাজ করেন বাইরের। বিহার বলুন, উড়িষ্যা বলুন, মধ্যপ্রদেশ বলুন, রাজস্থান বলুন, গুজরাট বলুন, তামিলনাড়ু বলুন, কই তাদের তো আমরা ভাই বোনের মতো সম্মান করি। তাহলে আমাদের লোকেরা কি অপরাধ করলো যে আজকে তাদের উপরে সন্ত্রাস চালাতে হবে, বুলডোজার চালাতে হবে, আমাদের অস্মিতাকে অসম্মান করতে হবে, আমাদের ভাষায় কথা বলা কি অপরাধ? আমাদের ভাষাকে দখল করার চেষ্টা করা হবে, বাংলার সংস্কৃতিকে অসম্মান করা হবে, বাংলার মানুষের অধিকারকে কেড়ে নেওয়া হবে। আমরা তো কারো অধিকার কাড়ার পক্ষে নই, আমরা গণতন্ত্রের পক্ষে, আমরা সর্বধর্ম সমন্বয়ের পক্ষে। প্রত্যেকটা মানুষের অধিকার আছে। কবি নজরুল ইসলাম লিখেছিলেন, কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক গ্রন্থ সাহেব জেন্দা বেস্তা পড়ে যাও যত সব। আমরা তো রাজবংশী ভাষা, নেপালি ভাষা, গুরমুখী ভাষা, কামতাপুরী ভাষা, অলচিকি ভাষা, কুরমালি ভাষা, সাদ্রি ভাষা সহ কত ভাষাকে, হিন্দি ভাষা, উর্দু ভাষা আমরা সবাইকে রেকগনাইজ করেছি। আর যারা অত্যাচার করছেন একটা পার্টিকুলার বিধর্মী কিছু লোকজন, বাংলা বিদ্বেষী, তাদের আমি বলি শুনে রাখুন, বাংলা ভাষা আপনাদের দয়া আসেনি। 1950 সালে সংবিধান যখন প্রণয়ন হয়েছিল তখন থেকেই বাংলা ভাষা রেজিস্টার্ড এবং 8ম তপশিলিভুক্ত স্বীকৃত ভাষা হিসেবে স্বীকৃত। কারো দয়া আসেনি। আর যদি ধ্রুপদ নিয়ে বলেন, ধ্রুপদ সাহিত্য সব রাজ্যকে দিয়েছিলেন, একমাত্র বাংলা বাদ ছিল। আমি বাস্তকে থ্যাঙ্কস জানাই এই কারণে, ওরা বাংলা সাহিত্য একাডেমি থেকে 10 বস্তা বই রিসার্চ করিয়ে আমরা দিল্লিতে পাঠিয়েছিলাম, যেটা তারা অস্বীকার করতে পারে না, উইথ এভিডেন্স। আগের বার সাহিত্য একাডেমি দিল্লির, যেটা এখানকারটা ছেড়ে দিন, আমাদের সবাইকে দিই, আমার একটা বই সিলেক্ট হয়েছিল, তাই বাংলাকে বাদ দিয়েছিল। আমি ওদের কোনো উপহার পাওয়ার জন্য লালায়িত নই। আমি মনে করি মানুষের উপহারই আমার কাছে সবচেয়ে বড় উপহার। কিন্তু দয়া করে এবছরও আপনারা বাংলাকে দেননি। কেন দেননি? বাংলায় সাহিত্যিক নেই, বাংলায় সাংস্কৃতিক মনোনীত লোক নেই, বাংলা কবিতা লেখে না, বাংলা গান রচনা করে না, বাংলা গান গায় না, বাংলায় সংস্কৃতি প্রবণ মানুষ নেই, বাংলায় চলচ্চিত্র নেই, বাংলায় টেলি নেই, বাংলায় টলি নেই। বাংলাকে এত অসম্মান কেন করেন? মনে রাখবেন, 21 মানেই সংগ্রাম, আর 21 মানে অঙ্গীকার। জান দেব তবু মান দেব না। আজকে বাংলার ওপর চলছে হামলা, এত কিসের তাড়াহুড়ো? বাংলার লোকেদের ভোটার অধিকার থেকে বাদ দেয়া, সংস্কৃতি থেকে বাদ দেয়া, ভাষার সম্মান থেকে বাদ দেয়া। আপনারা কি চান, বাংলাটা চলে যাবে? আপনারা কি চান, বাংলাটাকে গায়ের জোরে দখল করবেন? আপনারা কি মনে করেন, বাংলার মানুষের অধিকার কেড়ে নেবেন? আমি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি, মানুষের অধিকারে বঞ্চিত করেছো যারে, সম্মুখে দাঁড়ায় রেখে তবু করে দাও না স্থান।
অপমানে হতে হবে একদিন সবার তাহার সমান বা সবার সমান। মনে রাখবেন যারা এসব করছেন, বাংলা না থাকলে স্বাধীনতা আন্দোলনের জন্ম হতো না, বাংলা না থাকলে নবজাগরণ হতো না, বাংলা না থাকলে সামাজিক সংস্কার হতো না, বাংলা না থাকলে সতীদাহ প্রথা রোধ হতো না, বাংলা না থাকলে বিদ্যাসাগর যে বিধবা বিবাহ চালু করেছিলেন, শিশু বিবাহ বন্ধ করেছিলেন, তা হতো না। বাংলা না থাকলে কে গাইতো? ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনেরও জয়গান, ৮০ অলক্ষে দাঁড়ায়ছে তারা, দিবে কোন বলিদান। যান গিয়ে দেখে আসুন, স্বাধীনতা আন্দোলনে যারা ফাঁসির মঞ্চে গেছেন তার ৯০% বাংলার লোক, আর 10% পাঞ্জাব অবশ্যই আছে, কারণ দুটো দেশের ওপর, দুটো রাজ্যের ওপর এফেক্টটা বেশি হয়েছিল দেশভাগের পর। এবং লড়াইটা তারা করেছিল পাঞ্জাবে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড আপনাদের মনে আছে, যার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছিলেন। আমরা এসব ভুলে যাই না, এসব আপনারা ভুলে যান। কখনো বিদ্যাসাগরকে অসম্মান করেন, কখনো রাজা রামমোহন রায়কে অসম্মান করেন, কখনো রামকৃষ্ণ পরমহংসদেবকে অসম্মান করেন, কখনো স্বামীজিকে অসম্মান করেন, কখনো নেতাজিকে অসম্মান করেন, কখনো বাংলার মাটিতে অসম্মান করেন। আর সেই বাংলায় সব এজেন্সি দিয়ে গায়ের জোরে সব করায়ত্ত করতে চান। গায়ের জোরে আর যাই করুন, মনে রাখবেন আম গাছে কখনো আমড়া হয় না, আর পেয়ারা গাছে কখনো বাবলার কাটা হয় না। আগে বাংলাকে ভালোবাসুন, তারপরে বাংলাকে অসম্মান করবেন। বাংলা সব সহ্য করতে পারে, দরকার হলে নিজেদের উজাড় করে দিতে পারে দেশের জন্য, বাংলা মাতৃভূমির জন্য। কিন্তু মনে রাখবেন, ধন ধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা কারো কাছে মাথা নত করে না। চিত্ত যেটা ভয় শূন্য, উচ্চ যেটা শির, মাথা নত করে মানুষের কাছে। আবার আমি কবিগুরুকে স্মরণ করে বলি, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। একমাত্র মানুষের কাছে আমরা মাথা নত করি, মাটির কাছে করি, দেশ মাতৃকার কাছে করি, মায়ের কাছে করি, মাদারের কাছে করি, আম্মার কাছে করি। আমরা দিল্লির লাড্ডুদের কাছে করি না। সরি, অশোটার নামই দিল্লিকা লাড্ডু, আমি কাউকে অসম্মান করছি না। দিল্লি থেকে এসে বাংলা দখল করা যায় না, বাংলাটাকে আগে চিনতে হয়, তারপরে বাংলা দখল করতে হয়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।